হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বুচি বাবু সানার পেদ্দি বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছেন রামচরণ। এছাড়া জাহ্নবী কাপুর রয়েছে, বোমানি রানী রয়েছে, দিব্যেন্দু রয়েছে, কিউট একটা অনসম রয়েছে, শিবরাজ কুমারও রয়েছে, ডক্টর শিবরাজ কুমার। এবারে ছবিটা দেখে আমার রিভিউ করতে এতটা দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে দিন দিন ছবি দেখা প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি কেন বলছি, আমি টিকিট প্রাইস বেড়ে যাচ্ছে ওইসবের জন্য বলছি না, আমাদের তো এটা কাজ, আমাদেরকে দেখতেই হয়। বাট এই যে সিঙ্গেল স্ক্রিনে বেশিরভাগ এই ছবিটা ম্যাক্সিমাম শোজ পেয়েছে মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিনে অড বল টাইমিং। এবার মাল্টিপ্লেক্সে গেলে এত বেশি সময় নিয়ে নেয় না একটা ছবির, মানে যা রান টাইম তার থেকে এত বেশি হয়ে যায় অ্যাড ম্যাড চালিয়ে, যে ভাই মানে কিছুতেই। এবং তারপরে তো ট্রাভেল টাইম আছে, সব কিছু মিলিয়ে এত লেট হয়ে যাচ্ছে না, মানে সিঙ্গেল স্ক্রিনে না এলে প্রচণ্ড প্রবলেম হয়। ওই জন্য ভিডিওটা আসছে দেরি করে, এবং আমার মানে ভাল লাগে না। মানে আমি আপনাদেরকে জওয়ানের সময়ও বলেছেন, জওয়ানের সময় তো আরও বেশি চালিয়েছিল, এইটাতেও আর কি প্রচুর অ্যাড চালাচ্ছিল, তো ওই কারণে দেরি হয়েছে। তারপর ট্রাভেল করতে করতে যেহেতু টাইমটা অনেক বেশি নিয়ে নিয়েছে এবং অফিস টাইমে পড়ে গেছি, রাস্তায় জ্যাম, তো সে সব কিছু মিলিয়ে আর কি একটু দেরি হয়ে গেছে, সরি ফর দ্যাট। যাই হোক, ছবিটাতে আসবো। দেখুন, এই ছবিটাকে যদি এক লাইনে বলতে হয়, ইটস আ মাস স্পোর্টস ড্রামা। তো স্পোর্টস ড্রামা তো দেখুন বলিউড প্রচুর বানিয়েছে, ভালো ভালো বানিয়েছে, ভাগ মিল্কা ভাগ বানিয়েছে, দঙ্গল বানিয়েছে, সুলতান বানিয়েছে, প্রচুর বানিয়েছে, চাক দে ইন্ডিয়া বানিয়েছে, অনেক ছবি বানিয়েছে, ক্রিকেট নিয়েও প্রচুর বানিয়েছে। কবির খান দেখবেন রিসেন্টলি স্পোর্টস ড্রামা ওয়ার্ক করছে না পোস্ট কোভিড, তারপরেও কিন্তু 83-র মতো ছবি, চান্দু চ্যাম্পিয়নের মতো ছবি বানিয়েছে, যেগুলো ভালোই ছবি আর কি। তো এবার বলিউড প্রচুর বানিয়েছে, সাউথে কিন্তু স্পোর্টস ড্রামার আছে চল, বাট বড় স্টাররা আর কি সচরাচর করে না আর কি। তো এইটাকে বেসিক্যালি একটা মাসালা মাস স্পোর্টস ড্রামা হিসাবে আর কি ট্রিট করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা জিনিসকেই প্রচন্ড অ্যাম্প আপ করে লার্জার দ্যান লাইফ দেখানো হয়েছে, এবং একটা শক ফ্যাক্টরও আছে, যেটা বুচি বাবু সানার প্রথম ছবি উপেন্নাতেও ছিল। তো এখানে একটা শক ফ্যাক্টরও রয়েছে, ঠিক আছে, কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টাও রয়েছে, তো সেগুলো রয়েছে। ইন্টেনশন ভালো ছিল কিছুটা লেভেল অবধি, কিছু আবার খারাপ জিনিসও আছে, আমি বলছি সেটার মধ্যে আসছে। কিন্তু সব কিছু মিলিয়ে না ছবিটা ওয়ান টাইম একটা ডিসেন্ট অ্যাভারেজ ওয়াচ হয়েছে, ঠিক আছে। ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল যে ভালো ছবি হতে পারতো, কিন্তু ডিরেক্টরের কিছু ক্রিয়েটিভ চয়েসের জন্য এটা হয়নি। এবার প্রথমে হচ্ছে ছবিটার মধ্যে ভালো কি কি, সব থেকে প্রথম যেটা বলতেই হবে, এই ছবির মধ্যে কিন্তু রামচরণ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। রামচরণের পারফরমেন্স এবং এই যে ক্যারেক্টার পেদ্দি, সে যতটা এফর্ট মারছে ছবির শেষের দিকে গিয়ে স্পেশালি, আপনি কিন্তু তখন ক্যারেক্টারটার সাথে জুড়ে যাবেন, সেখানে কিন্তু ইমোশনসগুলো আপনি ফিল করবেন। ইমোশন কিন্তু ছবিতে ফার্স্ট হাফে জগপতি বাবুর ক্যারেক্টারের জন্য মানে ওয়ার্ক করে খুব সুন্দর। জগপতি বাবুকে লুকটাও খুব ডিফারেন্ট দেওয়া হয়েছে, অন্য ছবির থেকে তাকে একটা আলাদা লুক দেওয়া হয়েছে। আর জগপতি বাবু একটা সময় এখন তো টিপিক্যাল তেলেগু মাসালা ফিল্মসে ভিলেনই করে, বাট একটা ছবি আছে যেটা পরে রিমেক হয়েছিল শক্তি বলে, আমাদের শাহরুখ খান ওই চরিত্রটা করেছিল, অরিজিনালটার নাম হচ্ছে আন্থাপুরম বলে। তো সেখানে জগপতি বাবু খুব ভালো চরিত্র করেছিল, বা তার আগে রাম গোপাল বর্মার সাথে গয়াম বলে একটা ছবি করেছিল। তো সেখানে জগপতি বাবু যেরকম পারফরমেন্স দিত, তো সেই রকম আর কি একটা ভালো ক্যারেক্টার পেয়েছে, এবং জগপতি বাবু কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে, যথেষ্ট ভালো দিয়েছে, মানে তার সিনগুলোতে ইমোশন ওয়ার্ক করে। এবং ছবির শেষের দিকে গিয়ে ওই যে দিল্লি পোর্শন আছে, এবং সেখানে রামচরণের যে একটা হসপিটালে পোর্শন আছে, সেখানে পারফরমেন্স, তো রামচরণের পারফরমেন্স কিন্তু ভালো, মানে ইভেন সোয়াগ মোমেন্টসেও সে ভালো ওয়ার্ক করেছে, ইমোশনাল মোমেন্টসও ভালো কাজ করেছে, স্পোর্টসের জায়গাগুলোতেও সব কিছু মিলিয়ে, বা ডান্সও করেছে খুব ভালো। তো রামচরণ নিজের দিক থেকে 100-এ 100 আর কি পাবে আর কি, মানে সে নিজের দিক দিয়ে পুরো এফর্ট মেরেছে। বিজিএম এর ক্ষেত্রে যদি আমি বলি, তো এআর রহমান কিন্তু ছবির মধ্যে বিজিএম কিন্তু ভালো দিয়েছে, যে ইন্সপিরেশনাল যে জায়গাগুলো ইত্যাদি স্পোর্টসের যখন খেলছে, সেখানে কিন্তু মানে এআর রহমান ভালো কাজ করেছে। মানে ট্রেলার লেভেলে দেখে মনে হচ্ছিল যে বিজিএম অতটা ওয়ার্ক করবে না, বাট সেটা কিন্তু করেছে। এবং দুটো ইমোশনাল গান আছে, সেগুলো কিন্তু বেশ ভালো। আর এছাড়া রত্নাবেলু, যিনি ডিওপির কাজ করেছেন, যিনি সুকুমারের মানে রেগুলার ডিওপি, পুষ্পা বাদ দিয়ে আগে সব কাজই করেছেন, তো রত্নাবেলুকেই এখানে নেওয়া হয়েছে, র্যান্ডি বলে ওনাকে ডাকা হয়। তো উনি কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ভালো কাজ করেছেন, একটা রাস্টিক লুক দিয়েছেন আর কি, যেরকম গল্প সেই অনুযায়ী ডিমান্ড করে দিয়েছেন। বাট একটা জিনিস আমি বলবো, যে ছবির অনেকটা পোর্শন, ছবির বাজেট আপনি বলছেন 300-350 কোটি টাকা, কিন্তু অনেকটা পোর্শন গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে। মানে ধরুন গ্রামের যে পাহাড়ের উপরে স্টেশন, ঠিক আছে, তারপরে ধরুন স্পোর্টসের ট্রেনিং করছে, ওরকম অনেক জায়গা আছে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগেনি। বাট বাকি যেগুলো আর কি রিয়েল লোকেশনসে সেট বানিয়ে, ধরুন একটা আছে হচ্ছে একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে, তার সোর্স লাইটটা হচ্ছে যেরকম এই জিনিসটা এক নেনোকোডাইনেও ছিল, সুকুমারের এক নেনোকোডাইনে ছিল, দেখবেন একটা আন্ডারগ্রাউন্ড এর মধ্যে ফাইট হয় পার্কিং লটে, সেখানে লাইটের সোর্সটা হচ্ছে বাইকের হেডলাইটস আর গাড়ির হেডলাইটস, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ লাইট। তো পুরো অন্ধকারের মধ্যে করেছিল, তো ওটা রত্নাবেলু খুব সুন্দর করে করেছিল। এখানে পুরো লাইটের সোর্সটা হচ্ছে যে পেদ্দি একটা মুখে টর্চ নিয়ে মারামারি করছে, ঠিক আছে, তো ওটা হচ্ছে লাইটের প্রাইমারি সোর্স। তো ওই জিনিসটা খুব ভালো লেগেছে। তো এরকম কিছু কিছু জায়গা আছে উনি ভালো কাজ করেছেন, উনি খুবই ভালো ডিওপি, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো পুরোপুরি গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা হয়েছে, সেগুলো কিন্তু প্রচন্ড আর্টিফিশিয়াল লেগেছে। তো ওই গ্রাফিক্সের কাজ কিন্তু ভালো হয়নি, এটা অনেকগুলো জায়গাতে আপনি ফিল করতে পারবেন। তো সেই জায়গাটা আমি বলবো যে ভালো করে হয়নি আর কি, লাইটিং ম্যাচ করেনি পুরো জিনিস। ছবিটার মধ্যে যে শক ফ্যাক্টরটা আছে না, সেটা ভালো,
ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমি এটার ব্যাপারে আগে থেকে জানতাম, আমি একটা আপডেট ভিডিওতে শেয়ারও করেছিলাম। এবার তাই জন্য কি হয়েছে যে ওটা যখন এসছে আমি এক্সপেক্ট করছিলাম যে এইদিকে যাবে আর কি, তো তাই জন্য আমাকে অতটা সারপ্রাইজ করতে পারিনি, ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে কি এইগুলো ভালো জিনিস, ছবিটা যে মেসেজ দিতে চাইছে, একটা মানে কার্নান বলে যে ছবিটা ছিল ধানুষের, সেই ছবিটার কথা আপনার মনে পড়বে। মানে আমার অ্যাটলিস্ট দেখতে কার্নানে যেরকম ছিল, ওদের গ্রামে বাস দাঁড়াতো না, ওদের কোনো বাস স্টপ ছিল না, তো একটা পয়েন্টে দেখবেন ওরা বাস ভেঙে দেয়, ওর ইন্টারভেল সিনটা এটাই ছিল কার্নান ছবি, যে ধানুষ পুরো বাসটাকেই ভেঙে দেয়। তো এরকম একটা সিকোয়েন্স এখানেও আছে আর কি, ট্রেন লাইন, ওদের গ্রামে ট্রেন দাঁড়ায় না কিছুতেই, তো সেটা নিয়ে একটা সিন আছে গ্রামবাসীটা মিলে ইন্টারভেলের কিছুটা আগে। তো সেই সিকোয়েন্সেস গুলো ভালো আর কি। তারপর কিছু কিছু মাস মোমেন্টস আছে সেগুলো কিন্তু ভালো ওয়ার্ক করছে, সেটা ক্রিকেট খেলার যে সিন সেগুলোতে মজা লেগেছে, বা কুস্তির যে সিনস গুলো রয়েছে সেগুলোতে মজা লেগেছে, সেগুলো ভালো লেগেছে আর কি। তো পজিটিভ কিছু কিছু রয়েছে, ইমোশনস আমি যেটা বললাম সার্টেন লেভেল অব্দি ভালো, জগপতি বাবু পারফরমেন্স, রামচরণের পারফরমেন্স এগুলো ভালো। কিন্তু ছবিটার প্রবলেম কি হয়েছে, মেন প্রবলেম কোথায়? প্রথম কথা হচ্ছে ছবিটা আমার দেখে মনে হচ্ছে বলিউডের, মানে ছবিটার মধ্যে কোনো নভেলটি ফ্যাক্টর নেই। ছবিটা দেখছি মনে হচ্ছে অনেকগুলো বলিউডের ছবি ম্যাশ আপ করে দিয়েছে, ঠিক আছে, সেটাকে একটা তেলেগু টাচ দিয়ে ম্যাশ আপ করে দিয়েছে। মানে ধরুন ফটো ফিনিশের ব্যাপারটা দেখে লাস্টে যে রেসিং এর ব্যাপারটা, সেটা ভাগ মিলকা ভাগের কথা খুব মনে করাচ্ছে। রেসলিং এর যে পোর্শনগুলো কিছুটা দাঙ্গাল কিছুটা সুলতান সেটা মনে হচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা যেন ককটেল হয়ে গেছে, ঠিক আছে। এবং যেটা ব্যাপার হচ্ছে এই যে শক ফ্যাক্টরটা যেখানে আছে, তার পরবর্তীতে ক্লাইম্যাক্সটা এত তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে। তো সেখানে যে স্ট্রাগলটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, যে একটা স্ট্রাগল পিরিয়ড দেখানো উচিত ছিল, বিকজ ওটা একটা বড় ডিসিশন আর কি ক্যারেক্টারের, তারপরে কিন্তু সে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করবে। তো সেইটা কিন্তু জাস্ট একটা মন্টাজের মধ্যে দেখিয়ে বেরিয়ে গেল, ছোট করে, ওটাতে রাদার ফোকাস করা উচিত ছিল। এবং ছবিটা এতটা রান টাইম, ছবিটা বোর করে না কোথাও, কিন্তু ফার্স্ট হাফে আপনি দেখতে পাবেন যে আরামসে, মানে আপনি চোখে দেখে বলে দিতে পারবেন যে 20 to 25 মিনিটস কেটে বাদ দেওয়া যায়, কারণ এখানে জাহ্নবী কাপুরের যে ট্র্যাকটা রয়েছে আননেসেসারি। মানে আপনি দেখবেন যে সুকুমারের রঙ্গস্থলম ছবিতে, সেখানেও দেখবেন যে এর দিকে তাকিয়ে আছে, সামান্তার দিকে রামচরণ তাকিয়ে আছে রিগ্রেসিভ ভাবে, গ্রামের যেহেতু গল্প দেখাচ্ছে 80-র দশকের, তো ওরকম একটা ব্যাপার ওখানেও রেখেছিল, ঠিক আছে। ওটাও খুব একটা মানে ভালো পোর্ট্রেয়াল নয়, খুব প্রোগ্রেসিভ পোর্ট্রেয়াল নয়, কিন্তু ওখানে দেখবেন সামান্তার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট টু দ্য প্লট, কারণ ওখানে সামান্তার জমি নিয়ে প্রথম কিন্তু এই আদি পেনি শেট্টি আর রামচরণ ঝামেলা করতে যাচ্ছে, সেখান থেকে ঝামেলা হচ্ছে, ওদের পঞ্চায়েতে বলছে যে তো জমি বিক্রি করে দিতে হবে, সেটা নিয়ে রামচরণ ঝামেলা করতে যাচ্ছে। তারপর রামচরণ জেলে যাচ্ছে, ওর দাদা জেল থেকে ছাড়াতে পারছে না, এর কাছে এসে জগপতি বাবুর কাছে এসে রিকোয়েস্ট করছে, তারপরে গিয়ে ওরা পার্টি খুলছে নিজেদের, প্রকাশ রাজের পার্টিটাকে নিয়ে আসে। দেখুন একটা ক্যারেক্টার থেকে শুরু হচ্ছে, মানে সেই ক্যারেক্টারটার সাথে প্রেম হয়েছে রামচরণের, তার জমি নিয়ে ঝামেলা, সেখান থেকে একটার পর একটা ইভেন্ট ফ্লো করে করে একটা, আপনি রঙ্গস্থলম চালিয়ে দেখুন, প্রত্যেকটা সিন ইজ লিডিং টু দ্য নেক্সট সিন, ইট ইজ নট ডিসজয়েন্টেড। এই ছবিটার প্রথম হাফে আপনি যে সিনসগুলো দেখবেন, আপনার মনে হবে যে সিনগুলো ইন্টারেস্টিং ভাবা হয়েছে, বা তারপরে সেগুলোকে কিভাবে জুড়বে সেটা জানে না, মানে ওয়ান সিন ইজ নট লিডিং টু দ্য নেক্সট সিন, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এখানে জাহ্নবী কাপুরের যে ট্র্যাকটা, ওই যে প্লটটা প্রয়োজনীয়তাই নেই, মানে ওটাকে পুরো কেটে বাদ দিয়ে দিতে পারে, এবং ওটার যে মানে যে পোর্ট্রেয়ালটা এবং তারপরে সেটার যে জাস্টিফিকেশনটা, মানে দুটো দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। যে ভাই প্রথম কথা জাহ্নবী কাপুরকে এইভাবে কোমর দেখিয়ে যাচ্ছে, বুকের ওপর ফোকাস করে যাচ্ছে, এই জিনিসপত্র চলছে, এবং তারপরে পরে সেটা পেট দিয়ে আবার জাস্টিফিকেশন দিচ্ছে যে আমরা পাহাড়ি লোক, আমরা এইভাবেই জানি প্রেম করতে। মানে ভাই কি ভাই, তোমার গুরু সুকুমারও তো পুষ্পা মানে বাজে দেখিয়েছিল, পুষ্পা 2 যেটাকে ইমপ্রুভ করেছিল, তুমি প্যান ইন্ডিয়া ফিল্ম বানাচ্ছ, তুমি ওটা মানে কনসিয়াসলি করো যে না ভাই আমি ওইভাবে লিখবো না, এবং ক্যারেক্টারটাকে যদি এনেছি তার একটা ইম্পর্টেন্স থাকবে। জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা প্রথম হাফে রয়েছে, তারপরে পুরো গায়েব, তবে মাঝে মাঝে কটা সিনে আসছে, কোনো ইম্প্যাক্টই হচ্ছে না, তাহলে রেখোই না। তারপরে এখানে যত গান প্লেসমেন্ট আছে না ছবিটার মধ্যে, পুরো জোর করে করে, মানে সেকেন্ড হাফে একটা কুস্তির একটা ইম্পর্টেন্ট জায়গা আসছে, তার আগে হুট করে শ্রুতি হাসানের আইটেম নাম্বারটা ঢুকছে, ওই জায়গাটা প্রয়োজনীয়তাই নেই ওই গানটা। তো এই জিনিসটা আপনি পুরো ছবিটার মধ্যে ফিল করতে পারেন। তো এই আননেসেসারি ট্র্যাকস গুলো কেটে ওই যে মেন যেটা বললাম শক ভ্যালুটা আছে, তারপর থেকে যে স্ট্রাগলটা, সেটার উপর বেশি করে ফোকাস করা যেতে পারতো, ওগুলোকে সিন দেওয়া যেতে পারতো। আচ্ছা, তারপরে ফার্স্ট হাফে যদি আপনি চলে আসেন, আপনি ভাববেন যে ভাই দিব্যেন্দু একে কাস্ট করেছে কেন, এই ক্যারেক্টারটার কি দরকার আছে, এই ক্যারেক্টারটারও একটা পয়েন্টের পরবর্তীতে পুরো গায়েব, এবং এর আমি ভূমিকাটা বুঝতে পারলাম না। আপনি একটা সিনেমাতে দুটো ভিলেন রাখতেই পারেন, এই রঙ্গস্থলমে দুটো ভিলেন ছিল, কিন্তু ওখানে মানে সেটা দেখবেন দুটোরই ভূমিকা রয়েছে গল্পে, একটা পয়েন্ট অব্দি বোঝা যায় না যে প্রকাশ রাজ ভিলেন, বাট জগপতি বাবুকে তো প্রথম থেকেই বোঝা যায়, বাট দুজনেরই ভূমিকা আছে, গল্পের মধ্যে ইম্পর্টেন্স আছে। এরকম নয় যে একটা ট্র্যাক পুরো গায়েব হয়ে গেল, তো জাস্ট ওটাকে এনেছি আমি দুটো অ্যাকশন সিকোয়েন্স দেখাবো, একটা ক্রিকেট ম্যাচ দেখাবো, এই বলে এটা কোনো সেন্স হলো না। দিব্যেন্দুর মানে জাস্ট কিছু নেই, কোনো কাজই করা নেই, মানে অ্যাকচুয়ালি সাপোর্টিং ক্যারেক্টার ওই জগপতি বাবু বাদ দিলে না বোমান ইরানির কোনো ভূমিকা আছে, জাস্ট ওই প্যান ইন্ডিয়া ছবি বানাচ্ছে, নর্থ ইন্ডিয়া থেকে কিছু কাস্টিং করতে হবে, বোমান ইরানি, দিব্যেন্দু,
কাস্টিংগুলো জাস্ট ঝুল কাস্টিং, জাহ্নবী কাপুর এগুলো জাস্ট জোর করে করেছে। ওই যে পোর্শনসগুলো আছে ছবির প্রথম দিকে, ঠিক আছে, তবু ক্রিকেটটা তো দেখতে ইন্টারেস্টিং লাগছে বলে আমি বলছি না যে ছাঁটতে, বাট এই জাহ্নবী কাপুরের পোর্শনসগুলো পুরো কেটে বাদ দিয়ে দেওয়া যায় ছবিটার আরামসে। এতে প্রবলেম কি হচ্ছে, আননেসেসারি সিন থাকার জন্য যেটা প্রবলেম হচ্ছে, প্রথম কথা ওই সিনগুলো ইটসেলফ ভালো নয়, খুব রিগ্রেসিভ সিন, অন্ধকারের মধ্যে জোর করে চুমু খেয়ে দিচ্ছে, এই করছে ওই করছে, সেগুলো তো আছে। এবার ফার্স্ট হাফে না ইমোশনসগুলো কানেক্টই হচ্ছে না। আপনার যে প্রোটাগনিস্ট তার সাথে এই যে লোকটা জগপতি বাবুকে দিয়ে আপনি একটা বড় ইমোশনাল সিন রেখেছেন, তারপরে মেন গল্পটা শুরু হচ্ছে, তারপর থেকেই মেন গল্পটা শুরু হচ্ছে। এবার আমার কথা হচ্ছে, তাহলে তার আগে রামচরণের সাথে জগপতি বাবুর অ্যাটলিস্ট 3 থেকে 4টে সিন দরকার ছিল, কিন্তু সেই ওদের মধ্যে বন্ডিংটা এস্টাবলিশই করেনি, ঠিক আছে, বা গ্রামের লোকেদের মধ্যে বন্ডিংটা এস্টাবলিশই করেনি। এই আননেসেসারি সিনগুলোকে টাইম দিয়ে দেখবেন, রঙ্গস্থলমেরই আমি এক্সাম্পল দিচ্ছি, বিকজ ইট ওয়াজ এ অ্যাটেম্প টু ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ ভাইব, তাই জন্য বলছি বারবার রঙ্গস্থলমের এক্সাম্পল দিচ্ছি। এবং যেহেতু বুচিবাবু সানার মানে এডি ছিল, সুকুমারেরই এডি, রঙ্গস্থলমে দেখবেন একটা আন্টির ক্যারেক্টার আছে, তার সাথে প্রথম দিকে কমেডি আছে রামচরণের, ওর বাড়িতে যায় খায় টায়, পরে আমরা দেখতে পাই যে ওর ভূমিকা আছে কত ইম্পর্টেন্ট, ও দাঁড়াচ্ছে ভোটে, ওর বরকে জগপতি বাবু মেরে দিয়েছে, তো মানে আপনি ওর সাথে বন্ডিংটা আগে এস্টাবলিশ করে দিয়েছে, তো আপনি কি করছেন, জগপতি বাবুর সাথে ওর বন্ডিংটাই এস্টাবলিশ করছেন না, ঠিক আছে। রনিদা পুরো ওয়েস্টেড রয়েছে, বাঙালি একজন অ্যাক্টর রয়েছে, ভালো পেমেন্ট পেয়েছে, করেছে, কিন্তু কোনো ভূমিকা নেই গল্পের মধ্যে, ওই সিনটার কোনো ইম্প্যাক্টও নেই। তো ওই জন্য ইমোশনসও যে নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করবে, যেহেতু গ্রামের লোকেদের সাথে পেদ্দির কানেকশন, ঠিক আছে, ওদের যে এটা সেগুলো যেহেতু এস্টাবলিশ করেনি টাইম দিয়ে, ঠিক আছে, তাই জন্য কিছু কিছু সিনস ইমোশনাল ভালো, খারাপ না, বাট মোস্টলি মানে যে নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করবে সেইটা হয় না। খালি ছবির শেষের দিকে গিয়ে রামচরণের পারফরমেন্স, মিউজিক সবকিছু মিলে একটা শক ফ্যাক্টর, যেটা বলছি বারবার, সবকিছু মিলে ওই জায়গাটা গিয়ে ছবিটা তবু বেটার হয়ে যায় সেকেন্ড হাফে। বাট ফার্স্ট হাফটা তো ছবিটা অনেকটা আননেসেসারি আর কি, মানে সেগুলোকে কেটে অ্যাকচুয়ালি ওখানে নেসেসারি যে সিনস দরকার ছিল এই বন্ডগুলো এস্টাবলিশ করার জন্য, সেগুলোকে টাইম দিলে বরং বেটার হতো। আপনি ভাবেন যে ভাই রবি কিষানের মতো অ্যাক্টরকে নেওয়ার কি দরকার ছিল, কোনো প্রয়োজনীয়তা নেই। আগেন ওই কাস্ট করেছে যেহেতু প্যান ইন্ডিয়া কাস্টিং করতে হবে তাই জন্য করেছে, মানে কোনো দরকার নেই কিন্তু। তো এই জিনিসটা আপনার মনে হবে, তো এই হচ্ছে ব্যাপার। ও আরেকজন সাপোর্টিং অ্যাক্টরের মধ্যে আরেকজনের ভালো পারফরমেন্স হচ্ছে শিবরাজ কুমার, ভালো করেছে, ঠিক আছে। ও যেখান থেকে আসে, ওর এন্ট্রি হয়, ঠিক আছে, ওর কাছে যখন পেদ্দি ট্রেনিং নিতে যাচ্ছে, ওর যে ট্রানজিশন মাসা মাসা গানটার সময় ওই যে কুস্তি পুরো শিখছে, দুজনের সাথে লড়ছে, ওই যে পুরো ব্যাপারটা, সেখানে শিবরাজ কুমার যতগুলো সিনস পেয়েছে সেখানে ওর যে প্রেজেন্স বা পারফরমেন্স দিয়ে ও পুল অফ করে দিয়েছে। ওর কাজ একমাত্র আমি ভালো বলবো সাপোর্টিং অ্যাক্টরদের মধ্যে। তার মানে বলা যেতে পারে রামচরণ ভালো কাজ করেছে, জগপতি বাবু আর শিবরাজ কুমার, এছাড়া বাকি সবাই ওয়েস্টেড। এই ছবিটা প্রথমে জুনিয়র এনটিআরকে অফার করেছিল বুচিবাবু সানা, জুনিয়র এনটিআর করেনি আর কি, তারপরে রামচরণ করেছে। তো জুনিয়র এনটিআর ভালো করেছে, এই ছবিটা করেনি। সিরিয়াসলি বলছি, এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ক করবে না, ঠিক আছে। না আপনি স্পোর্টসের ডিটেলিং দেখাতে পাচ্ছেন, ঠিক আছে, মানে ট্রু টু দ্য জনরা, যেরকম কবির খান বা বলিউডের যে স্পোর্টস ড্রামাগুলো হয়ে থাকে সেখানেও যেতে পারছেন না। আপনি ফুল আউট অ্যান্ড আউট মাসালাও যেতে পারছেন না, বিকজ স্পোর্টস ড্রামাটা আপনাকে টেনে নিচ্ছে, ঠিক আছে। আপনাকে কিছু কিছু সময় একটা ইন্সপিরেশন ওই ধরনের ওই দিকেই যেতে হচ্ছে, ঠিক আছে। আপনি আউট অ্যান্ড আউট মাসালার দিকেও চলে যেতে পারছেন না, ঠিক আছে। তো এই মাসালা আর স্পোর্টস ড্রামা দুটো না একসাথে করা খুব ডিফিকাল্ট। দেখবেন গোপীচাঁদ একটা ছবি করতে গেছিল সিটি মার বলে, সেটাও খারাপ ছবি, খুব একটা ভালো ছবি হয়নি। তো সেই এটা এই সেম প্রবলেম ছিল। তো ওই মাসালা মানে পুরো হাই অকটেন বিশাল ওভার দ্য টপ মাসালা সিনেমা হবে, অথচ স্পোর্টস ড্রামাও হবে। এটা যখনই তেলেগু সিনেমা করতে গেছে কয়েকবার, তখন গানি বলে একটা মানে বক্সিং ফিল্ম বানাতে গেছিল একে নিয়ে, বরুণ তেজকে নিয়ে, ভালো হয়নি। তারপর একটা আর্চারি নিয়ে ছবি এসেছিল, এগুলো আপনারা শুনবেনই না, মানে একদম এসছে ওয়াশ আউট হয়ে গেছে। ওরকম কয়েকটা ছবি হয়েছিল, কিন্তু সেগুলো ওয়ার্ক করেনি। আমি 3-4 বছর আগে বলছি আর কি, 3-4 বছর 5 বছর আগে এই ছবিগুলো এসছে, একটাও কিন্তু ওয়ার্ক করেনি। সেখানে পেদ্দি বড় স্কেলে হয়েছে, কিন্তু কোথাও গিয়ে জিনিসটা মানে ওয়ার্ক করেনি আর কি। মানে সেই নেক্সট লেভেলে গিয়ে ইমোশন ওয়ার্ক করবে, একদম ডিটেলিং দেখাবে, স্পোর্টসের স্ট্রাগল দেখাবে, সেটাও করতে পারছে না। আবার ফুল আউট অ্যান্ড আউট ফুল ব্লোন মাসালাতেও যেতে পারছে না, ঠিক আছে। তবু কি বলবো, ওই যেটা বললাম যে পজিটিভসগুলো ছিল, সেই জন্য আপনারা একবার ছবিটা দেখতে পারেন, এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন পেদ্দি, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।